আসসালামু আলাইকুম। অ্যান্ড্রয়েড মোবাইল টিপসের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে জিপ ফাইল আনজিপ করবেন এবং জিপ কি। তো জিপ শব্দের অর্থ হচ্ছে যে কি কোনো কিছুকে সংকুচিত করা, তার আকার, তার সাইজ কমানো। জিপ, রার, টার, 7Z এগুলো এক ধরনের ফাইল ফরম্যাট। তো জিপ করার উদ্দেশ্য হচ্ছে যে কি আপনি কোনো কিছুর আকার কমিয়ে আনবেন, কমাবেন। কোনো ফাইলের আকার কমানোর উদ্দেশ্যে ফাইলটিকে সংকুচিত করার একটা প্রক্রিয়া, যেটাকে জিপ বলে। তো আমরা সাধারণত কোনো কিছু যদি রাখতে চাই কোনো ব্যাগে, তাহলে সেটা আমরা ভাঁজ করে রাখি। তো ভাঁজ করে রাখলে কি হয়, ওটার আকারটা কমে যায়, সাইজটা কমে যায়। ঠিক জিপ এরকম একটা সিস্টেম। তো জিপ করলে আপনার সুবিধা কি, কেন আপনি জিপ করবেন? তো জিপ করার সুবিধা হচ্ছে এবং কেন করবেন সেটা, জিপ করলে আপনার কোনো কিছুর আকার তো কমেই, আর প্লাস আপনি যদি কোনো সফটওয়্যার অথবা কোনো গেমস যদি জিপ করেন, তাহলে সেটিতে ভাইরাসে আক্রমণ করতে পারবে না, ভাইরাসের হাত থেকে বাঁচতে পারবে। তো চলুন আমরা কিভাবে জিপ করতে পারি, জিপ করার পরে কিভাবে আনজিপ করব। তো সেটা করার জন্য আপনাকে গুগল প্লে স্টোর থেকে একটি সফটওয়্যার ইনস্টল করতে হবে। চলুন আমরা গুগল প্লে স্টোর থেকে সেই সফটওয়্যারটি ইনস্টল করে নিই। আমি আমার মোবাইলের প্লে স্টোরে ক্লিক করতেছি। প্লে স্টোরে চলে যাবেন সফটওয়্যারটি ইনস্টল করার জন্য। তো সার্চ বক্সে লিখবেন ES স্পেস FILE ফাইল। দেখুন এখানে সাজেস্ট করতেছে ES ফাইল এক্সপ্লোরার ফাইল ম্যানেজার। তো আপনি EX ফাইল এক্সপ্লোরার লিখলেই সফটওয়্যারটি চলে আসবে। 100 মিলিয়ন ডাউনলোড, 4.6 রেটিং পয়েন্ট আমার এখানে ইনস্টল করা আছে। তো আমি এটাকে ওপেন করতেছি। ওপেন করার পর এরকম আসবে। তো আপনি ডান দিক থেকে বাম দিকে সুইপ করবেন, আবার সুইপ করুন। এখন স্টার্ট নাও এ ক্লিক করুন। স্টার্ট নাও এ ক্লিক করার পর একটু ওয়েট করুন। তো এখানে দেখুন আপনার মোবাইলের ইন্টারনাল, এখানে SD কার্ড দেখাচ্ছে ডান পাশে উপরে, আর এই পাশে বাম পাশে দেখাচ্ছে ইন্টারনাল স্টোরেজ। তো আপনি ইন্টারনাল স্টোরেজ ওপেন করুন। তো আমি ইন্টারনাল স্টোরেজ থেকে একটি ভিডিও আমি জিপ করে দেখাবো, যে এই ভিডিওটি। তো জিপ করার জন্য আপনি ভিডিওটির উপর প্রেস করে ধরে রাখুন। প্রেস করে ধরে রাখার পর দেখুন টিকমার আসবে এবং নিচে দেখুন 3টি ফোঁটা রয়েছে, ডট রয়েছে, সেখানে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে কম্প্রেসে ক্লিক করুন। কম্প্রেসে ক্লিক করার পরে উপর দেখছে জিপের উপর ফোঁটা দেওয়া রয়েছে। তো আপনি জাস্ট ওকে দিন। জিপ হয়ে গেল। তো এখন জিপ তো হয়ে গেল, এটাকে কিভাবে আনজিপ করব। আপনার বর্তমান যে ভিডিওটি রয়েছে সেটাকে ডিলিট করে দিতে হবে আপনি যদি আনজিপ করতে চান, না হলে কিন্তু আপনি আনজিপ করতে পারবেন না। তো আমি আমার ওই ভিডিওটিকে ডিলিট করে দিব। ডিলিট করার পর আনজিপ করব। তো আমি আমার মোবাইলের ইন্টারনাল স্টোরেজে চলে যাচ্ছি। স্টোরেজে আসার পর দেখুন এখানে আমার এখানে যে ফোল্ডারে ভিডিওটি রয়েছে, আমি ফোল্ডার থেকে ভিডিওটি ডিলিট করে দেব। এখানে মুভিস নামে এই ফোল্ডারে আমার ওই ভিডিওটি আছে। তো এখানে দেখুন আমি এটাকে ডিলিট করে দিব, এই ভিডিওটিকে ডিলিট। ডিলিট পর আমি এখন আবার EX ফাইল এক্সপ্লোরারে চলে যাব। চলে যাওয়ার পর এখানে সেম নিয়ম, ভিডিওটি
এখানে যে জিপ করেছি সেটার উপর প্রেস করে ধরবো, তিনটা ডটে ক্লিক করব, এখানে নিচে দিয়ে তিনটা ডট আছে সেখানে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে দেখুন এক্সট্রাক্ট টু, সেখানে ক্লিক করুন। ওকে, আপনার ফাইলটি এখন আনজিপ হয়ে গেছে। তো আপনি এখান থেকে সেটি বুঝতে পারবেন না, আপনি আপনার মেমোরি কার্ডে চলে যাবেন। তো আমি আমার মেমোরি কার্ডে গিয়ে দেখাচ্ছি। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি যদি নতুন কোনো ভিডিও দিই সেটির সাথে সাথে আপনি পেয়ে যাবেন সাবস্ক্রাইব করার মাধ্যমে। দেখুন মুভিস ফোল্ডার আমি ওপেন করতেছি এখন। এখানে এক্সট্রা একটি ফোল্ডার তৈরি হয়ে যাবে, যে ফোল্ডারটি রয়েছে সেই ফোল্ডারে আপনি প্রবেশ করুন। দেখুন ভিডিওটি ওখানে আছে। তা আমি এখানে ভিডিওটা স্টপ করে দিলাম। তো আমার ভিডিওটি জাস্ট এতটুকুই। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমি প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও দিয়ে থাকি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর ভিডিও ডেসক্রিপশন বক্সে যে সফটওয়্যারটি রয়েছে সেটির ডাউনলোড লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে নিয়ে নেবেন।